আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.2 এর প্রশ্ন 8 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? আমরা লিখব সমাধান। লেখার পর লিখব দেওয়া আছে বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার আর ইকুয়াল টু 10%। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, এজন্য আর লিখেছি। 10% হচ্ছে এই যেটা। শতকরা 10 টাকা, শতকরা 10 টাকা মানে হচ্ছে 10%। বার্ষিক শতকরা 10%, এতটুকুর মানে হচ্ছে যে বার্ষিক 10%। আর এটাই হচ্ছে মুনাফার হার। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। এবার 10 উপরে লিখব, আর পার্সেন্টেজ উঠিয়ে দেব, চিহ্নটা উঠিয়ে দেব, নিচে 100 দিয়ে ভাগ দিব, এখানে টাকা লিখব। এবার 10কে 100 দিয়ে ভাগ দিলে হয় 0.1 টাকা। 0.1 টাকা। মূলধন পি ইকুয়াল টু 5,000। প্রশ্নের মধ্যে বলছে 5,000 টাকার, যদি প্রশ্ন করি কত টাকার, উত্তর হবে 5,000 টাকার। এটা হবে মূলধন। মূলধন পি ইকুয়াল টু 5,000 টাকা। মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। সময় এন, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। এন হচ্ছে 3 বছর, এখানে বলা আছে 3 বছর। সময় এন ইকুয়াল টু 3 বছর। আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। সরল মুনাফার ক্ষেত্রে সূত্র কি? আই ইকুয়াল টু পি আর এন। এটা হচ্ছে সরল মুনাফা। তারপর সমান দিয়ে পি এর বদলে লিখবো এখানে 5,000 লিখবো। পি আর এন তিনটা কি অবস্থায় রয়েছে? গুণ অবস্থায় রয়েছে, তিনটা গুণ অবস্থায়। পি এর মান দেব 5,000। তারপর আর আর এর মান হচ্ছে 0.1 লিখবো এখানে। এন এর মান হচ্ছে এখানে 3 দেব। তারপর এই তিনটা গুণ দিলে কত হয়? তিনটা গুণ দিলে হবে 1,500 টাকা। 5,000 সাথে 0.1 গুণ 3, এগুলো গুণ দিলে হয় 1,500 টাকা। সরল মুনাফা পেলাম 1,500 টাকা। আবার আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার হোল এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। বন্ধুরা, চক্রবৃদ্ধি মূলধন কেন বের করছি? চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য চক্রবৃদ্ধি মূলধন বের করতে হয়। চক্রবৃদ্ধি মুনাফা বের করার আগে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হয়। তো এই সূত্রটি আমরা সবাই জানি। সূত্র বসানোর পর এখন মান বসাবো। পি এর মান হচ্ছে 5,000, একের জায়গায় 1 থাকবে। আর এর মান হচ্ছে 0.1 বসায় দিলাম। আর এন এর মান হচ্ছে 3, এটা বসায় দিলাম। তারপর 5,000 থাকবে, একের সাথে 0.1 যোগ করলে হয় 1.1, পাওয়ার 3 থাকবে এখানে। তারপর হচ্ছে 5,000 এখানে থাকবে 1.1, এটা হচ্ছে 3 বার গুণ। 1.1 গুণ 1.1 গুণ 1.1। এবার এই সবগুলোকে গুণ দিলে কত হয়? 6,655 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। বন্ধুরা, সরল মুনাফা পেয়েছি আমরা 1,500 টাকা, আর এখন পেলাম চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি 6,655 টাকা। তারপর চক্রবৃদ্ধি মুনাফা লিখব। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি মাইনাস পি। এই সি দ্বারা বোঝায় চক্রবৃদ্ধি মূলধন, আর পি দ্বারা বোঝায় আসল। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি। সি হচ্ছে এই যে চক্রবৃদ্ধি মূলধন 6,655। সি এর জায়গায় লিখলাম 6,655। আর পি দ্বারা বোঝায় আসল। আসল কত দেওয়া আছে? আসল হচ্ছে 5,000। আসল হচ্ছে 5,000 দিলাম এখানে, টাকা লিখবো বাইরে। তারপর 6,655 থেকে 5,000 বিয়োগ দিলে হয় 1,655 টাকা, মানে 1,655 টাকা। বন্ধুরা, সরল মুনাফা পেয়েছি 1,500 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি 1,655 টাকা। এই দুইটা বিয়োগ করতে হবে এখন। মুনাফার পার্থক্য লিখে লিখবো 1,655। এই যে 1,655 লিখলাম, আর লিখলাম 1,500। দুটা বিয়োগ দিব, বিয়োগ দিলে কত হয়? 155 টাকা। 155 টাকা। মুনাফার পার্থক্য হচ্ছে 155 টাকা। আমাদের প্রশ্ন বলেছিল সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? 155 টাকা। উত্তর হবে 155 টাকা।